যখন আপনার একাকিত্ব ফিল হবে তখন আপনি ইসলামী বই পড়া শুরু করে দিন। কোরআন হাদিসও পড়তে পারেন বা আদার্স কোনো ইসলামী বইও পড়তে পারেন। আপনি ৬ জন নারীর জীবনীও পড়তে পারেন। এভাবে যদি আপনি নিয়মিত পড়তে পারেন তাহলে আপনার দ্বারা গীবত চর্চা কমে যাবে ইনশাআল্লাহ। কারণ আপনি যখন একাকিত্ব অবস্থা থেকে একটু মনটাকে ফ্রি করার জন্য, মনটাকে ভালো রাখার জন্য যখন বাইরে বন্ধু-বান্ধবের সাথে বা প্রতিবেশী বা অন্য সহচরের সাথে ঘুরতে যাবেন, তখন একটা পাপ আপনার দ্বারা হবেই, সেটা হলো গীবত। এই গীবত নামক ভয়াবহ পাপ থেকে রক্ষা পাওয়া খুবই কঠিন। আপনি যদি একা থাকতে পারেন তাহলে আপনার দ্বারা গীবত হবে না, এ কথাই ঠিক। তবে একা থাকলে মস্তিষ্কে খারাপ চিন্তা আসতে পারে, আপনার নেগেটিভ চিন্তা আসতে পারে, সেক্ষেত্রে কলবের পাপ হয়ে যেতে পারে। তবে আপনি এই সময়টাতে আপনি বই পড়তে পারেন। বই পড়লে আপনি একেবারেই মানে বইতে কি পড়া আছে তার সাথে মিশে যাবেন, বাইরের কিছু মনে থাকবে না। আর ঠিক তখনই আপনি গীবত থেকে বেঁচে যাবেন, অর্থাৎ বাইরে যাওয়া আপনার বন্ধ, গীবত থেকেও বেঁচে গেলেন, এ কথাই ঠিক।